ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো মধ্যবিত্ত শ্রেণীর সেই ৩টি অভ্যাস যা তাদেরকে একটা আর্থিক সংগ্রামের চক্রে আটকে রাখে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখা হয়েছে? অনেক পরিবারই বাবা মায়েরা সারা জীবন কঠোর পরিশ্রম করেন, কিন্তু অর্থনৈতিকভাবে খুব বেশি এগোতে পারেন না। তাদের পরের প্রজন্মও ঠিক একই রকম একটা সংগ্রামের মধ্যে দিয়ে যায়। মাস গেলে বেতন আসে, খরচ হয়, আবার পরের মাসের জন্য অপেক্ষা। মনে হয় যেন একটা চক্রের মধ্যে সবাই আটকে আছে। বেশিরভাগ মানুষ হয়তো ভাবেন এটাই তো জীবন, এটাই নিয়তি। কিন্তু না, এটা নিয়তি নয়, এটা আসলে একটা ফাঁদ। চলুন এই ব্যাপারটাতেই একটু গভীরে ঢোকা যাক। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটা গবেষণা অনুযায়ী এই ধারণাটাকে বলা হয় মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ফাঁদ। দেখুন, এই ফাঁদটা হলো এমন একটা চক্র যেখানে আয় তো বাড়ে, কিন্তু সেই অনুযায়ী আর্থিক সন্তুষ্টি আসে না। কারণ আয় বাড়ার সাথে সাথেই আমাদের খরচও বেড়ে যায়। ফলে কি হয়, বছরের পর বছর একই জায়গায় আটকে থাকতে হয়। আর এই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। বিভিন্ন সমীক্ষা বলছে ভারতের জনসংখ্যার প্রায় ৫ কোটি মানুষ এই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, এই শ্রেণীর বেশিরভাগ মানুষের জন্য সঞ্চয়ের হার মাত্র ৫ থেকে ৮%। তার মানে আয়ের প্রায় পুরোটাই কোনো না কোনোভাবে খরচ হয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কোন ৩টি অভ্যাসের কারণে এই অবস্থাটা তৈরি হয়? তাহলে চলুন প্রথম অভ্যাসটা দিয়েই শুরু করা যাক। এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। সহজ কথায় বেতন বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচও বাড়িয়ে ফেলার অভ্যাস। ধরুন মুম্বাইয়ের একজন চাকরিজীবীর কথা। যখন তার প্রথম চাকরি, বেতন ছিল ১৫,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে মাস শেষে ৩,০০০ টাকা সঞ্চয় হতো। কয়েক বছর পর তার বেতন বেড়ে হলো ৩৫,০০০। এখন সে আগের চেয়ে ভালো ফ্ল্যাটে থাকে, যাতায়াতের জন্য উবার ব্যবহার করে, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো মাস শেষে তার সঞ্চয় শূন্য। ভাবুন একবার, বেতন দ্বিগুণেরও বেশি বাড়ল, অথচ সঞ্চয় কমে গেল। এটাই হলো লাইফস্টাইল ইনফ্লেশন। এর পিছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে, যেটাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন। এর মানে হলো মানুষ নতুন কোনো ভালো জিনিসের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নেয়। যা একসময় বিলাসিতা ছিল, সেটাই একসময় প্রয়োজন হয়ে দাঁড়ায়। তাহলে এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? একটা খুব সহজ নিয়ম মেনে চলা যেতে পারে, যাকে বলে 50% রুল। পরের বার যখনই বেতন বাড়বে, বাড়তি টাকার অন্তত ৫০% সরাসরি বিনিয়োগ করে ফেলতে হবে। আর বাকি ৫০% দিয়ে জীবনযাত্রার মান উন্নত করা যেতেই পারে। এতে সঞ্চয় আর জীবনযাত্রা দুটোই একসাথে বাড়বে। এবার আসি আমাদের দ্বিতীয় আরেকটা বড় ভুলের কথায়। আর সেটা হলো, যে জিনিসগুলো পকেট থেকে টাকা বের করে নেয় সেগুলোকে সম্পদ বা অ্যাসেট বলে ভুল করা। রবার্ট কিওসাকির একটা বিখ্যাত কথা আছে, যা এই অভ্যাসটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। তিনি বলেছিলেন, মধ্যবিত্ত মানুষ সারা জীবন লায়াবিলিটি কেনে আর মনে করে যে তারা অ্যাসেট কিনছে। ব্যাপারটা খুব সোজা। অ্যাসেট মানে যা আপনার পকেটে টাকা আনে, যেমন ধরুন কোনো ভাড়া দেওয়ার সম্পত্তি বা স্টক। আর লায়াবিলিটি ঠিক তার উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন ইএমআইতে কেনা একটা দামি গাড়ি বা ফোন। এমনকি যে বাড়িতে নিজে থাকার জন্য লোন নেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটা লায়াবিলিটি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে মানুষ নিজের প্রয়োজনের চেয়ে অন্যকে দেখানোর জন্য জিনিসপত্র বেশি কিনছে। ভারতে এই সামাজিক চাপটা আরও মারাত্মক। লোকে কি বলবে, এই একটা প্রশ্নই প্রতি বছর লক্ষ লক্ষ টাকা অপ্রয়োজনীয় জিনিসপত্রে খরচ করিয়ে দেয়। এই স্লাইডের হিসাবটা একবার দেখুন। ধরুন ৮০,০০০ টাকার একটা ফোন ইএমআইতে কেনা হলো ২ বছরে, যার জন্য মোট ৯৬,০০০ টাকা দিতে হবে। এখন ভাবুন, এই একই টাকা যদি বিনিয়োগ করা হতো, ১০ বছর পর সেটা বেড়ে প্রায় ২.৫ লক্ষ টাকা হতে পারত। এটাই হলো সুযোগের আসল মূল্য, যা আমরা প্রায় ভুলে যাই। এবারে আমরা কথা বলবো তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক অভ্যাসটা নিয়ে, আর সেটা হলো শুধুমাত্র একটা আয়ের উৎসের উপর নির্ভর করে থাকা। এই চার্টটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের আয়ের উৎস থাকে গড়ে ৭টি, আর সেখানে একজন সাধারণ মানুষের থাকে মাত্র ১টি। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। তারা জানে একটা দরজা বন্ধ হলেও বাকি ৬টার সবসময় খোলা থাকবে। একটাই ইনকামের ওপর নির্ভর করা যে কতটা ঝুঁকিপূর্ণ, সেটা কিন্তু আমরা কোভিডের সময় খুব ভালোভাবে দেখেছি। যখন হঠাৎ করে অনেকের চাকরি চলে গেল, তখন তারাই সবচেয়ে বেশি বিপদে পড়েছিল, যাদের আয়ের আর কোনো রাস্তা ছিল না। যাদের পাশাপাশি অন্য কোনো আয়ের উৎস ছিল, তারা কিন্তু সেই ধাক্কাটা অনেকটাই সামনে নিতে পেরেছিল। অনেকেই ভাবেন দ্বিতীয় ইনকাম সোর্স মানেই অনেক বড় কিছু করতে হবে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। নিজের কোনো একটা দক্ষতাকে কাজে লাগিয়েও শুরু করা যায়।
মাসে মাত্র ৫,০০০ টাকার অতিরিক্ত আয়ও একটা বড় আর্থিক সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, তাহলে এখন প্রশ্ন হলো এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এগুলো অভ্যাস, ভাগ্য নয়। আর ভালো খবর হলো যে কোনো অভ্যাসই বদলানো সম্ভব। পুরো আলোচনার সারমর্ম হিসেবে ৩টে সহজ পদক্ষেপের কথা বলা যায়। ১. বেতন বাড়লে তার অর্ধেকটা বিনিয়োগ করা। ২. কোনো বড় জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করা, এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি। আর ৩. ছোট করে হলেও আয়ের দ্বিতীয় একটা উৎস তৈরি করার চেষ্টা করা। মনে রাখতে হবে, আর্থিক উন্নতি কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সচেতন চেষ্টার ওপর। এই অনুপ্রেরণামূলক উক্তিটিও কিন্তু সেই কথাই মনে করিয়ে দেয়। তো সবশেষে নিজেকে একটা প্রশ্ন করার পালা। এই যে ৩টি অভ্যাসের কথা বলা হলো, এর মধ্যে কোনটি এই মুহূর্তে কারো জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? এর উত্তরটা খুঁজে বের করতে পারলে কিন্তু পরিবর্তনের আসল শুরুটা হবে।